কিনে নেই, ধাক্কা দিতে নেই, তাকে স্বাভাবিকভাবে তার মাথার মধ্যে হাত বোলানো, তার শরীরের এদিকে হাত বোলানো। হ্যাঁ, বিশেষ করে মাথার মধ্যে হাত বোলাইলেই সে উঠে যায়। হঠাৎ করে এই ওঠেন না কে, এই যে ধাক্কা দিচ্ছেন, এই ধাক্কার কারণে হঠাৎ করে তার কিন্তু আত্মা ভিতরে নাই, তার রুহ ভিতরে নাই, কিন্তু তার ভাইব্রেশন হচ্ছে, তার দেহ লড়তেছে, কলব লড়তেছে, সবই লড়তেছে, কিন্তু আসল আত্মা কিন্তু তার ভিতরে নাই, অনেক দূরে সরে গিয়েছে। এই যে আপনি ধাক্কা দিচ্ছেন, এটা আস্তে আস্তে সে পাগলের মতো হয়ে যায়। সে কি হয়ে যায়? অনেকে এটার কারণে পাগল হয়ে যায়, স্ট্রোক করতে পারে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, ঘুমাইলে সে ভয় পেতে পারে, ঘুম থেকে উঠলে ভয় পাইতে পারে। এই কারণে কোনো মানুষকে আমরা যখন জাগ্রত করব, তখন তাকে হঠাৎ করে আমরা ডাক দিব না। দেখেন, আপনারা গেছেন কিনা জানি না, আমার ছাত্র জীবনে আমি অনেক তাবলিগ করছি, আমি অনেক গিয়েছি। মাদ্রাসা থেকে আমাদের নিয়ম ছিল মাসে 3 দিন, সপ্তাহে 24 ঘন্টা। বৃহস্পতিবার হলেই বিকালবেলা ক্লাস শেষ চলে যাইতাম, শুক্রবার বিকালে সন্ধ্যার সময় আবার চলে আসতাম, 24 ঘন্টা। আর মাসে 3 দিন। তো এই তাবলিগের মধ্যে একটা রুসুম আছে, শুধু ইবাদত ছাড়া আর কোনো কাজ নাই। এর মধ্যে শুধু কি ইবাদত। আপনি রাত্রেবেলা ঘুমাইছেন তো, তা আপনার সারা জীবন তাহাজ্জুদের কোনো অভ্যাস নাই, হঠাৎ করে আপনি তাবলিগে গেছেন। নিয়ম হইল, তাদের নিয়ম হইল, যিনি আমির সাহেব আছে তিনি ঘুম থেকে উঠবেন, ওইটা ওনার পাশের একজনকে জাগায়া দিবেন, বা একজন আমির সাহেব না উঠতে পারলে আর একজনকে দায়িত্ব দিবে যে ভাই আপনারা যেই আগে উঠেন সবাইকে জাগ্রত করে দিবেন। তখন উঠলেই দেখবেন মাথায় হাত বোলাইব, মাথায় হাত বোলাইবে, না উঠলে তার পা টিপে দিবে, পাও টিপে দিবে। হঠাৎ করে কি হয়েছে ভাই? ভাই তাহাজ্জুদের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই তাহাজ্জুদের সময় হয়ে গেছে। মাথা টিপতেছে, হাত টিপতেছে, পা টিপতেছে। ভাই কি হলো? ঘুমাইলাম। ভাই তাহাজ্জুদের না সময় হয়ে গেছে ভাই। এত তাদের কাছে কদর। অথচ এই দলটাকে আমরা কিছু মানুষের দেখতেই পারি না। অনেকের মত থাকতেই পারে, অনেকের অনেক মত থাকতেই পারে, কিন্তু আসলে তারা কিন্তু আল্লাহর কাজ করে। আসলে কিসের কাজ করে? নিজের পকেটের টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে দ্বীনের দাওয়াত দেয়, নিজে ইবাদত করে। তো আমরা একটা জিনিস আজকে শিখলাম, ঘুমালে মানুষকে হঠাৎ করে ডাক দেওয়া যাবে? হঠাৎ করে ডাক দিব না। আমরা যখন কোথাও থেকে আসি, আমরা ঘরে যাই, দরজার মধ্যে অনেকে আছে চিৎকার মারে, জুড়ে বিকট আওয়াজ, কোথায় তুমি দরজা না, আগে টক 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 করে ভেবে আওয়াজ দিবেন, দরজার সিগুলি লাড়া দিবেন, যে আজকল আছে বা লোহার যন্ত্র আছে এটাকে লাড়া দিবেন। তখন সে অটোমেটিক তার ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে চলে আসবে যে না, আমার ঘরের যিনি সদস্য উনি চলে আসছে। আর যে হঠাৎ করে যদি ধূপ করে একটা তাফা মারেন, দরজার মধ্যে মনে হয় যে ভূমিকম্প হয়ে গেছে, ফাঁকুল হয়ে যাবে সব। এটা উচিত নয়, এটা ইসলাম সমর্থন করে না। এটা ইসলাম কি করে না? সমর্থন করে না, এটা উচিত নয়। তাহলে আমরা কোথাও থেকে রাত্রেবেলা আসলে দরজায় আস্তে আস্তে করে আমরা ধীরভাবে আমরা এটাকে যে আংটা আছে বা সিগুলি আছে এগুলাকে নাড়াবো, হাত দিয়ে আওয়াজ করব। বা যদি কারেন্ট বিল থাকে কারেন্ট বিল দিব। অনেক বাসাতে কারেন্ট বিল আছে, এখন বর্তমান তথ্য প্রযুক্তি অনেক সুন্দর ব্যবস্থা আছে, কারেন্ট বিল দিবেন, না হয় দরজার মধ্যে আওয়াজ দিবেন, আপনার দরজা খুলবে। বিকট হঠাৎ করে চিৎকার মারণ, লাথি মারণ, হাত দিয়ে থাপা মারণ, এটা ঠিক নয়। এইভাবে ঘুম থেকে আমরা তালাশ করব।